ওয়েলকাম টু আমাদের ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেল। দেখো তোমাদের ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3 এর 5 পর্যন্ত আমরা আগে ভিডিওতে সমাধান করেছি। তোমরা যদি ভিডিওটা দেখে না থাকো আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা দেখে নিও। এরপরে আমরা শুরু করব 6-এর থেকে। দেখো 6-এর দাগের প্রশ্ন কি বলা আছে, 2 অঙ্কের একটি সংখ্যার দশক ঘরের অঙ্ক একক ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। ভালো করে প্রশ্নটা পড়ো। বলেছে দশক ঘরের অঙ্কটা একক ঘরের অপেক্ষা 3 কম। তাহলে আমরা লিখতে পারি, ধরি একক ঘরের অঙ্ক কত ধরবো, যে কোনো একটা সংখ্যা ধরতে গেলে কি ধরতে হয়, অঙ্ক সমান এক্স। আবার হবে তাহলে দশক ঘরের অঙ্ক কত, দশক ঘরের অঙ্কটা বলেছে একক ঘরের অঙ্ক থেকে 3 কম, অর্থাৎ এক্স থেকে 3 কম, এক্স মাইনাস 3। এখন যদি একক ঘরে এক্স হয়, দশক ঘরে এক্স মাইনাস 3 হয়, তাহলে আমার সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হওয়ার একটা নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে একক ঘরেরকে 1 দিয়ে গুণ আর দশক ঘরকে 10 দিয়ে গুণ, তার যোগ। এক্স গণিত 1 প্লাস এক্স মাইনাস 3, এটা হবে ইন্টু 10। এটা কেন হলো দেখো, একটু উদাহরণ দিয়ে আমরা যদি দেখি। একটা ধরো সংখ্যা আছে 3 10 5 35। এখন এটা হলো একক ঘরের অঙ্ক 5, দশক ঘরের অঙ্ক 3। তাহলে একক ঘরে যদি 5 হয় আর দশক ঘরে 3 হয়, তাহলে এইটাকে আমি 35 কিভাবে লিখবো? না, একক ঘরকে 1 দিয়ে গুণ, এই 5কে 1 দিয়ে গুণ আর 3কে দশক ঘরকে 10 দিয়ে গুণ, তাদের যদি যোগ করি অর্থাৎ হয়ে যাবে 5 1কে 5 যুক্ত 3 10 30। দেখো সেই উত্তর চলে এলো 30 5 35, অর্থাৎ আবার মূল সংখ্যা 35 চলে এলো। তার মানে কি, একক ঘরকে 1 দিয়ে গুণ দশক ঘরকে 10 দিয়ে গুণ করে যোগ করলে মূল সংখ্যাটা আমার পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখানে যদি একক ঘরে এক্স হয়, দশক ঘরে এক্স মাইনাস 3 হয়, তাহলে এককে 1 দিয়ে গুণ আর দশককে 10 দিয়ে গুণ, তার যদি যোগ করি যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে আমার মেন সংখ্যা। অর্থাৎ এটা হলো এক্স প্লাস এটা হলো 10x মাইনাস 10 3 30। এখন হয়ে গেল কত, 10x এক্স মানে 11x মাইনাস 30। এইটাই হলো আমার কি, যে সংখ্যাটা মূল সংখ্যা। এখন বলেছে সংখ্যাটি থেকে উহার অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করলে, অর্থাৎ এইটা সংখ্যা, এইটা থেকে অঙ্কদ্বয়ের গুণফল যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে, বিয়োগফল 15 হয়। তার মানে এই বিয়োগফলটা কত হবে, 15। এখন এই সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের গুণফল, তাহলে আমরা লিখে নাকি অঙ্কদ্বয়ের গুণফল কত হবে, এক্স একটা অঙ্ক আর একটা হচ্ছে এক্স মাইনাস 3, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 3, অর্থাৎ এটা ভাঙলে কত, এক্স স্কোয়ার মাইনাস 3x। এইটা হচ্ছে অঙ্কদ্বয়ের গুণফল। বলেছে এই সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের গুণফলটা বিয়োগ করলে 15 হয়। তাহলে কি হবে, শর্তে, খুব সহজ, শর্তে এই সংখ্যাটা অর্থাৎ 11x মাইনাস 30 মাইনাস যে অঙ্কদ্বয়ের গুণফলটা এক্স স্কোয়ার মাইনাস 3x, সেইটাই হচ্ছে কত, 15-র সঙ্গে সমান। এটার থেকে দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। তাহলে হয়ে গেল 11x মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস হয়েছে প্লাস 3x সমান 15। এটা হয়ে গেল কি, এক্স 11x আর 3x যদি যোগ করি কত হয়ে যাবে, কত, 14x। এখন এখানে মাইনাস 30 আর এখানে মাইনাস 15টা যদি এইদিকে নিয়ে আসি হয়ে যাবে, আর এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার সমান 0। তার মানে হয়ে গেল কি, 14x মাইনাস 45 মাইনাস এক্স স্কোয়ার সমান 0। এটার যেহেতু এক্স স্কোয়ারটা মাইনাস আছে, তাহলে আমি এটাকে মাইনাস কমন নিয়ে সবগুলো প্লাস করে নেবো। তাহলে এক্স স্কোয়ারটা আগে চলে এলো প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে শুধু 14 ছিল, তার মানে মাইনাস কমন নিয়েছি, হয়ে গেল মাইনাস 14x। মাইনাস 45 ছিল, মাইনাস কমন নিয়েছি, হয়ে গেল প্লাস 45 সমান 0। এই মাইনাসটা যদি এইদিকে চলে যায় তাহলে কি হবে, এই জিরোর সঙ্গে মাইনাস মানে জিরোই থাকবে, অর্থাৎ এগুলো কি এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 সমান 0। এরপর সমাধান করবো এটার, এই 45কে ভেঙে 14 অর্থাৎ হেডেল ফ্যাক্টর, এক্স স্কোয়ার এই যে 14-র জায়গায় করি যদি 9 যুক্ত 5, 9-এর 5-এ 14 হয় আর 9 5-এ গুণ করলে 45 হয়, ইন্টু এক্স প্লাস 45 সমান 0। এক্স স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে 9x, এখানে বলেছি ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ডেঞ্জার, মাইনাসে প্লাসে হবে কত, মাইনাস, এখানে 5 মানে হচ্ছে 5x মাইনাস 5x প্লাস 45 সমান 0। এই দুটো থেকে এক্স কমন হয়ে গেল এক্স মাইনাস 9, এই দুটো থেকে 5 কমন
হয়ে গেল এক্স মাইনাস 9 সমান 0। দেখো এখানে 5 কমন নিয়েছি বলেই 5 9 45 হয়ে গেল, খুব সহজ জিনিস। তার মানে কি হয়ে গেল, বা এক্স মাইনাস 9 যদি আবার কমন যায় এখানে পড়ে থাকলো এক্স মাইনাস পড়ে থাকলো 5 সমান 0। এখান থেকে যদি আমি মান বের করি তাহলে গেলো এক্স সমান, আচ্ছা এক্স মাইনাস 9 সমান একবার লিখেই করি, এক্স মাইনাস 9 সমান 0 অথবা এক্স মাইনাস 5 সমান 0। অর্থাৎ হয়ে গেলো এক্স সমান একটা 9 আর একটা হয়ে গেলো এক্স সমান 5। এই যে এক্স এর মান বেরোলো, আমরা এর মানটা কি ধরেছি না এককের ঘরে, তাহলে এককের ঘরে আমরা যদি 9 বসাই তাহলে হয়ে গেলো একটা সংখ্যা 9 আর দশকের হয়ে গেল কত 9 মাইনাস 3 মানে 6। তাহলে সংখ্যাটি হয়ে গেল কত, এককের অঙ্ক 9 দশকের অঙ্ক 6। আর আমাদের প্রশ্নে চেয়েছে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক কত, অর্থাৎ এক্স এর যেটা মান, তাহলে এক্স এর আমার মান দুটো বেরোলো, এক্স এর মান 9 5, যে কোনো দুটোর যে কোনো একটাই হতে পারে। অর্থাৎ আমরা লিখতে পারি অতএব এককের ঘরের অঙ্ক 9 অথবা 5, যে কোনো একটা হতে পারে, দুটোই উত্তর। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা একটু মন দিয়ে দেখবে, এটা মাধ্যমিক পরীক্ষায় অনেকবার এসেছে। 7-এর অঙ্ক বলেছে আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:51 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ করবে হিসাব করে লিখি। দেখো একটু ভালো করে একটু বুঝে নাও, একটা চৌবাচ্চা ধরো আছে, এই চৌবাচ্চা এখানে দুটো নল আছে, এদিকে একটা নল এদিকে একটা নল। এই চৌবাচ্চাটা নলটা বলছে দুটি নল একসঙ্গে খুলে দিলে 11:51 মিনিটে এই চৌবাচ্চাটা পুরোটা ভর্তি হয়ে যায়। এরপর বলছে নল দুটি আলাদাভাবে খোলা থাকলে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। অর্থাৎ এই নলটা যদি আমি ধরি, এই নলটায় জলটা ঢুকতে, এই নলটা ভর্তি করতে এর ধরো 5 মিনিট বেশি সময় নেয় পুরো ভর্তি করতে, এর পুরো ভর্তি করতে তাহলে 5 মিনিট কম সময় নেই। এখন দুটো একসঙ্গে খুলে দিলে বলছে 11:51 মিনিটে পূর্ণ হয়ে যায়। দেখো অঙ্কটা কিভাবে করবো ভালো করে দেখো। তারপরে আমরা লিখছি ধরি প্রথম নলটি চৌবাচ্চাটি ভর্তি করতে এক্স মিনিট সময় নেয়। তাহলে এক্স মিনিটে প্রথম নলটি পুরো চৌবাচ্চাটা ভর্তি করে দিচ্ছে, এটা আমি ধরলাম। তাহলে কি হবে, দ্বিতীয় নলটি এরকম ডট ডট যদি লিখি, দ্বিতীয় নলটি চৌবাচ্চাটি ভর্তি করতে সময় নেবে, এ লিখছি সময় নেবে কত না, এ বলেছে এর চেয়ে 5 মিনিট বেশি সময় নেই, ও যদি এক্স নেয় তাহলে এর নেবে এক্স প্লাস 5 মিনিট। বোঝা গেছে, এ যদি ভর্তি করতে অর্থাৎ এই নলটা ভর্তি করতে যদি আমার 5 মিনিট এক্স মিনিট সময় নেয় তাহলে এটা 5 মিনিট বেশি অর্থাৎ এক্স প্লাস 5 মিনিট সময় নেবে। এবারে দুটো নল একসঙ্গে খুলে দিলে যে ভর্তিটা হবে সেটার জন্য এত সময় লাগবে। এখন দুটো নল একসঙ্গে খুলে দিলে এক্স আর এক্স প্লাস 5 যোগ করে দিলে তো এত মিনিটে ভর্তি হবে না, এ বলছে এক্স মিনিটে পুরোটা ভর্তি করে, এ এক্স প্লাস 5 মিনিটে পুরোটা ভর্তি করে, তাহলে দুটো নল একসঙ্গে খুললে নিশ্চয়ই কম লাগবে। ধরো একটা নল 5 মিনিটে ভর্তি করে, একটা নল 6 মিনিটে ভর্তি করে। এখন দুটো নল যদি একসঙ্গে খুলে দিই তাহলে কি 5 আর 6 11 মিনিটে ভর্তি করবে? নিশ্চয়ই করবে না, আরও কম সময় করবে, দুটো একসঙ্গে খুলছে। তার জন্য এই ধরনের করার নিয়ম কি ক্লাস 9-এ তোমরা করেছো। এবারে কি করতে হবে যে প্রথম নলটি এক্স মিনিটে সময় নেয়, মানে এক্স মিনিটে পুরোটা ভর্তি করে, পুরোটা মানে ধরতে হবে এক অংশ। তাহলে কি প্রথম নলটি এক্স মিনিটে ভর্তি করে কত না এক অংশ, সমস্তটাই ভর্তি করে দেয়। এখন প্রথম নলটি 1 মিনিটে কতটা ভর্তি করবে সেটা আমার বের করতে হবে, 1/x অংশ, এটা 1 মিনিট ভর্তি করলো। আবার দুটো নল একসঙ্গে খুলেছি তাহলে দ্বিতীয় নলটাও 1 মিনিটে কিছুটা ভর্তি করবে, ধরো এই নলটা 1 মিনিটে এতটুকু অংশ ভর্তি করলো। দ্বিতীয় নলটাও একসঙ্গে খুলেছি, সেই 1 মিনিটে আবার একটু বেশি করবে। তাহলে লিখো দ্বিতীয় নলটি x প্লাস 5 মিনিটে ভর্তি করে কত অংশ না, এও এক অংশ করে, পুরো x প্লাস 5 তো পুরোটা ভর্তি করে এক অংশ। আচ্ছা দ্বিতীয় নলটি 1 মিনিটে ভর্তি করে 1/x প্লাস 5 অংশ। দেখো
এটা প্রথম নলটা 1 মিনিটে এত অংশ করলো, দ্বিতীয় নলটা 1 মিনিটে এত অংশ করলো, দুটো একসঙ্গে চালিয়ে দিয়েছি নল দুটো, তাহলে দুটো একসঙ্গে একত্রে যদি ভর্তি করে তাহলে এই অংশ প্লাস এই অংশ দুটো মোট এটা তো বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে, যোগ হচ্ছে, তাহলে এত অংশ করলো। তাহলে আমরা লিখবো দুটি নল একত্রে 1 মিনিটে ভর্তি করে কত অংশ না, একটা 1/x প্লাস 1/x প্লাস 5, এটা তো যোগ হলো। এখন 1 মিনিটে দুটি নল ভর্তি করে, তাহলে এটা একটু লসও করে দেখে নিই যে কত অংশ হচ্ছে। এক্স ইন্টু এক্স প্লাস 5 থাকলো, এক্সটা মিলে গেলে হবে এক্স প্লাস 5, তার সঙ্গে এক্স প্লাস 5টা মিলে গেলে হবে এক্স, এক্স আর এক্স যদি যোগ করি কত হবে 2x প্লাস 5 বাই এখানে এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্সকে 5x, এত অংশ। এটা কিন্তু মনে রাখতে হবে, এত অংশ। কি হলো না, দুটি নল একসঙ্গে যখন খুলে দিয়েছি, এই নলটাও চলছে, এই নলটাও চলছে, একসঙ্গে যখন খুলে দিয়েছি তাহলে 1 মিনিটে এতটা অংশ ভর্তি করলো। এখন আমার এত অংশ তো ভর্তি করলে হবে না, পুরো পূর্ণ করতে হবে পুরো অংশটা, তার মানে এক অংশটা পুরো পূর্ণ করতে দুটো নলই এখন খোলা আছে, এই পুরো এক অংশ বাড়তে 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 কত সময় লাগে আমাকে হিসাব করতে হবে। তাহলে কি লিখবো আমরা, 2x প্লাস 5 বাই এক্স স্কোয়ার প্লাস 5x, এত অংশ কি করছে, এটা দুটো নল একসঙ্গে এত অংশ ভর্তি করে কত না 1 মিনিটে, এই যে 1 মিনিটে। এটা কারা করে না, দুটি নল একত্রে, এটা লিখে দিলাম, দুটি নল একত্রে এত অংশ ভর্তি করে 1 মিনিটে। এবারে দুটি নল একত্রে এক অংশ ভর্তি করে, দেখো এক অংশ মানে কি, এই অংশটা চেয়ে অংশ কমে গেছে, তার মানে এটার সঙ্গে এটা কি ভাগ হবে, এক অংশ পূর্ণ করতে কি বেশি সময় লাগবে, বেশি সময় লাগলে এটার সঙ্গে এটা ভাগ হবে, তাহলে 1 বাই মানে ভাগ 2x প্লাস 5 বাই এক্স স্কোয়ার প্লাস 5x। এখন 1 ভাজিত যদি করি এটা কি গণিত হয়ে উল্টে যাবে, তার মানে এটা যে 1 গণিত এটা উল্টে যায়, এক্স স্কোয়ার প্লাস 5x বাই 2x প্লাস 5, এত মিনিটে। 1 দিয়ে গুণ করলে এটা আর একই থাকলো, তার মানে দুটো নল একত্রে এত মিনিটে পুরো চৌবাচ্চাটা ভর্তি করে দিল। এখন প্রশ্নে বলা আছে যে এই দুটো নল একত্রে আমার যদি ভর্তি করে তো কত সময় লাগবে না, 11.91 মিনিট, এত মিনিট সময় লাগবে। আর আমি বলছি দুটো নল একত্রে ভর্তি করতে এত মিনিট সময় লাগছে, অর্থাৎ এইটা যেটা বেরোলো আর যেটা দেওয়া আছে সেটাই সমান। তার মানে আমরা লিখতে পারবো শর্তে এই যেটা বেরোলো এক্স স্কোয়ার প্লাস 5x বাই 2x প্লাস 5, এইটাই সমান হচ্ছে 11.91। 1 দিয়ে গুণ করলাম, এটা কোনো অসুবিধা নেই, এটা রেখে দিলাম, একটা লিখলাম না। এখন এইটাকে আমার দ্বিঘাত সমীকরণ প্রকাশ করে সমাধান করতে হবে। দেখি এক্স স্কোয়ার প্লাস 5x বাই 2x প্লাস 5 সমান, এটা যদি ভাঙি 9 1 99 একে 100, মানে 100/9। এটাকে যখন এখন কোনাকুনি গুণ করি তাহলে কি হয়ে যাবে, এটা 9x স্কোয়ার প্লাস 9 5 কত 45x সমান, এটা হলো 102 200x প্লাস 100 5 500, একদিকে আনলে কি হবে 9x স্কোয়ার প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 সমান 0, অর্থাৎ হয়ে গেল কত 9x স্কোয়ার, এটিতে যদি ভাঙি 200 মাইনাস 45 মানে কত হচ্ছে 155x মাইনাস 500 সমান 0। এবার দেখো একটু বড় বড় সংখ্যা এসছে 9 আর 500, তার মানে 9 গণিত 500, এইটাকে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি আমাকে সেটাকে আনতে হবে কত 155, তাহলে 3 দিয়ে করছি 3 3 9 ইন্টু 500, আবার এখানে 3 দিয়ে করছি 1 ইন্টু 500 মানে হয়ে গেলো 500, আবার করছি 5 দিয়ে 100, 5 দিয়ে 20, আবার করছি 5 দিয়ে 4, আবার করছি 2 দিয়ে 2। এবারে দেখো এই সংখ্যাগুলোকে একটু সাজিয়ে মানে জোড়া জোড়া করে নিয়ে আমাকে করতে হবে 155, অর্থাৎ আমরা দেখো এটা যদি নিই 5 5 এই দুটোকে আলাদা দিলাম 25, আর এটাকে যদি নিই 3 3 9 হচ্ছে 45, 45 দুগুণে 90, 90 দুগুণে 180, অর্থাৎ এটা হয়ে গেলো 180, আর এটা নিচ্ছি 5 5 25। হ্যাঁ দেখো 180 থেকে 25 বিয়োগ করলে 155 হচ্ছে, ঠিক। তাহলে একটা 180 একটা 25, 180 থেকে 25 বিয়োগ, তার মানে কি ভাঙাটা হয়ে গেল কি 9x স্কোয়ার মাইনাস 155 জায়গায় লিখলাম 180 মাইনাস 25, দেখো এটা বিয়োগ করলে হয় 155, x মাইনাস 500 সমান 0 হয়ে গেল 9x স্কোয়ার মাইনাস এখানে 180x
মাইনাস থাকলে ডেঞ্জারাস, মাইনাস মাইনাস প্লাস 25x মাইনাস 500 সমান 0। এ দুটো থেকে আচ্ছা 9x যদি কমন নিই তাহলে x মাইনাস 20, এ দুটো থেকে যদি প্লাস 25 কমন নিই তাহলে হবে কত x মাইনাস 20 সমান 0। হয়ে গেল কত 9x, আচ্ছা অ্যাকচুয়ালি x মাইনাস 20 ইন্টু 9x প্লাস 25 থাকবে, আমি 9x প্লাস 25টা আগে লিখলাম, ইন্টু x মাইনাস 20 সমান 0। দুটো জিনিসের গুণফল 0 হলে কি হবে 9x প্লাস 25 সমান 0 একটা, অথবা হবে x মাইনাস 20 সমান 0। এটা হবে 9x প্লাস 25 মানে 9x সমান মাইনাস 25, x সমান মাইনাস 25/9, আর একটা হলো x সমান 20। এখন x এর মানটা কি আছে আমার ধরা আছে কি, দেখো ধরি প্রথম নলটি চৌবাচ্চাটি ভর্তি করতে x মিনিট সময় লাগবে, মানে x মিনিট, এক্সটা যদি সময় মিনিট হয় তাহলে এক্সটা কি আমার মাইনাস 25 নয়, এটা আমরা নিতে পারবো, এক্স সমান কোনোদিন মাইনাস পারবো না, তার মানে এটার মানটা লিখবো গ্রাহ্য নয়। তাহলে দেখো হয়ে গেল এক্স এর মানটা মাইনাস 25/9, সেটা হচ্ছে অগ্রাহ্য, অর্থাৎ এক্স এর মানটা আমার হয়ে গেল কত 20। এক্স এর মান আমরা কি ধরেছি, দেখো প্রথম প্রশ্নে ধরেছি যে প্রথম নলটি চৌবাচ্চাটি ভর্তি করতে x মিনিট সময় নেয়, আর দ্বিতীয় নলটি x প্লাস 5 মিনিট, অর্থাৎ এক্স এর মান বেরোলো যেটা 20, প্রথম নলটা 20 মিনিট সময় নেবে, আর দ্বিতীয় নলটা 20 প্লাস 5 অর্থাৎ 25 মিনিট সময় নেয়। উত্তর লিখে দেবো, অতএব প্রথম নলটি চৌবাচ্চাটি ভর্তি করতে কত, প্রথম নলটা x মানে হচ্ছে 20 মিনিট, ও দ্বিতীয় নলটি ভর্তি করতে কত 20 প্লাস 5 অর্থাৎ 25 সমান 25 মিনিট সময় নেয়। আমি এখানে লিখে দিলাম। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পূর্ণ করে, আলাদাভাবে একা কাজ করলে পর্ণা যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে, পর্ণা একাকী কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে হিসাব করে লিখি। তাহলে বলছে পর্ণার যা সময় লাগবে পীযূষের 6 দিন বেশি সময় লাগবে, এটা হচ্ছে পয়েন্ট আউট করো ভালো করে, পর্ণার যা সময় লাগবে পীযূষের 6 দিন বেশি সময় লাগবে। তাহলে আমরা লিখতে পারি, ধরি পর্ণার সময় লাগবে x দিন, সময় লাগবে মানে কি পুরো কাজটা সম্পূর্ণ কাজটা করতে সময় লাগবে x দিন, তাহলে পীযূষের সময় লাগবে কত বলো, 6 দিন বেশি সময় লাগবে, ওর যা এর 6 দিন বেশি, তার মানে ওর যদি x লাগে এর লাগবে x প্লাস 6 দিন। কি কাজ সময় লাগবে না, পুরো সম্পূর্ণ কাজটা করতে ওর x প্লাস 6 দিন লাগবে, আর ওর সম্পূর্ণ কাজ করতে x দিন সময় লাগবে। এরপরে বলা আছে কোশ্চেনে, পীযূষ ও পর্ণা একত্রে যদি কাজটি করে তাহলে 4 দিনে পুরো কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে পীযূষ ও পর্ণা একত্রে যদি কাজটি করে 4 দিনের সময় লেগে যাবে, তার মানে কি এই দিন দুটো যোগ হয়ে যাবে, সে আগে নলের কোশ্চেনটার মতোই, এ 4x দিনে যদি করে তাহলে এ একদিনে কতটা অংশ করবে, এ একদিনে কতটা অংশ করবে, তারপর দুজনেই একদিনে মোটমাট কতটা অংশ করবে সেইটা আমাকে বের করতে হবে। তাহলে এ একদিনে করে কত অংশ সম্পূর্ণ কাজ অর্থাৎ 1 অংশ, তাহলে আমরা লিখতে পারি আচ্ছা পর্ণা x দিনে করে 1 অংশ, মানে পুরো কাজটি করে, পর্ণা একদিনে করে 1/x অংশ। আবার লিখব পীযূষ x প্লাস 6 দিনে করে 1 অংশ, পীযূষ একদিনে করে 1/x প্লাস 6 অংশ, অর্থাৎ পর্ণা 1/x অংশ করছে একদিনে, এ করছে 1/x প্লাস 6 অংশ। এখন দুজনেই যদি একসঙ্গে কাজ করতে শুরু করে দুজনেই তাহলে একদিনে কতটা করে ফেলবে এই অংশটা যুক্ত এই অংশটা, তাহলে আমরা লিখব দুজনে একত্রে একদিনে করে, এটা হচ্ছে 1/x প্লাস 1/x প্লাস 6 অংশ, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অংশ লিখে দিলাম। তার মানে দুজনে একত্রে আমরা দেখি একদিনে কত অংশ করলো, এটা একটু লসও করি x ইন্টু x প্লাস 6,
এক্স মিলে গেল, থাকলো কত এক্স প্লাস সিক্স, এক্স প্লাস সিক্স মিলে গেল, থাকলো কত এক্স, অর্থাৎ হয়ে গেলো এক্স যুক্ত এক্স মানে 2x প্লাস সিক্স বাই এটা এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এটা এক্সে গুণ করলে 6x, তার মানে এত অংশ, অর্থাৎ দুজনে একদিনে এত অংশ করলো। এখন এত অংশ করতে যদি একদিনে করে তাহলে পুরো কাজটা করতে হবে দুজনে একত্রে, পুরো কাজ মানেই হচ্ছে আমরা ধরতে পারি কি এক অংশ, এই এক অংশ করতে কত সময় লাগবে, তাহলে আমরা লিখব দুজনে একত্রে 2x প্লাস সিক্স বাই এক্স স্কোয়ার প্লাস 6x অংশ করে, মানে সম্পন্ন করে, হ্যাঁ কত একদিনে। দুজনে একত্রে, এই দুজনে একত্রে এক অংশ করে, এক অংশ করে কি হবে 1 বাই বা 1 ভাজিত এটা হয়ে যাবে, 1 ভাজিত এটা হয়ে যাওয়া মানে কি 1 গণিত এটা উল্টে যাবে, আগের মতো যেমন করছিলাম, তাহলে 1 গণিত যদি এটা উল্টে যায় হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 6x বাই 2x প্লাস 6, 1 গণিত, সেই 1 গণিতটা লিখলাম না, অর্থাৎ দুজনে একত্রে এক অংশ করে এটা এক্স স্কোয়ার প্লাস 6x বাই 2x প্লাস 6 দিনে। কিন্তু প্রশ্নে বলা আছে দুজনে একত্রে করলে 4 দিনে কাজটি সম্পন্ন করবে, অর্থাৎ এই সংখ্যাটাই আমার কি 4-এর সঙ্গে সমান, তাহলে আমরা লিখতে পারবো কি শর্তে এক্স স্কোয়ার প্লাস 6x বাই 2x প্লাস 6 সমান হয়ে গেল কত 4, এটাকে আমরা দ্বিঘাত সমীকরণে সমাধান করতে হবে। এখন যদি 4কে 4/1 লিখি আর কোনাকুনি গুণ করি তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 6x সমান, এটা 4 দিয়ে গুণ করছি, 4 দুগুণে 8x প্লাস 4 6 24, এখন একদিকে নিয়ে এলে হবে কি এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 সমান 0। দেখো এটাকে সাজিয়ে লিখলে হবে এক্স স্কোয়ার 6x আর মাইনাস এক্স মানে মাইনাস 2x, আর এটা হচ্ছে মাইনাস 24 সমান 0। এবারে দ্বিঘাত সমীকরণ মানে তোমার হেডেল ফ্যাক্টরে ভাঙতে হবে, 24কে ভেঙে 2x, এক্স স্কোয়ার মাইনাস 24 মানে 6 4 24, তাহলে মাইনাস 6x প্লাস 4x, দেখো এবারে আমরা আস্তে আস্তে ডাইরেক্ট ভাঙতে শিখবো, মাইনাস 6x প্লাস 4x করলে মাইনাস 2x হয়, আর এটা গুণ করলে হবে 24 মাইনাস 24 সমান 0। দেখো এখানে x যদি কমন যায় x মাইনাস 6 প্লাস যদি এখানে 4 কমন যায় হয়ে যাবে x মাইনাস 6 সমান 0। এবারে যাবে x মাইনাস 6টা আবার কমন, তাহলে পড়ে থাকবে x প্লাস 4 সমান 0, তার মানে থাকলো কত x মাইনাস 6 সমান 0 একটা, আর x প্লাস 4 সমান 0 একটা, অর্থাৎ হয়ে গেল কত x সমান এটা হচ্ছে তোমার 6 আর x সমান হয়ে গেল কত মাইনাস 4, শর্টে বার করলাম। এরবারে বেরিয়ে গেল যে x সমান একটা 6 একটা মাইনাস 4, এই মাইনাস 4টা কী হবে তোমরা জানো, এটাকে লিখবো আমরা গ্রাহ্য নয়, কেন না এক্সটা বলা আছে কি পড়নার সময় লাগবে x দিন, তাহলে পড়নার মাইনাস 4 দিন সময় লাগবে এটা হতে পারে না, পড়নার লাগবে কত 6 দিন, আমাদের ধরা আছে কি পড়নার সময় লাগবে x দিন, কি চেয়েছে পড়না একাকি কতদিনে কাজটি সম্পন্ন করবে, লিখবে অতএব পড়না একাকি কাজটি 6 দিনে সম্পন্ন করবে। আমাদের লেখা ছিল কি পড়নার সময় লাগবে x দিন, তার মানে এই সময় লাগবে x দিন মানে কি 6 দিনে সম্পন্ন করবে, সেটাই আমরা উত্তরে লিখলাম যে পড়না কাজটি 6 দিনে সম্পন্ন করবে, মানে একাকি সম্পন্ন করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, কি বলেছে প্রশ্ন, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। বলছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, এক ডজন কলম আছে এখানে ডজন, যা কলমের ডজনটার দাম যদি প্রতি ডজনে 6 টাকা কমে যায় তাহলে বলছে 30 টাকায় আগের চেয়ে আরও 3টা বেশি কলম পাওয়া যাবে 30 টাকায়। দেখো আমাদের কি কলমের মূল্য প্রতি ডজনে কত জানা ছিল না, তাহলে আমি ধরে নিতে পারি যে ধরি প্রতি ডজন কলমের মূল্য x টাকা, প্রতি ডজন মানে কি এক ডজন, তাহলে এক ডজন মানে আমরা জানি কটা 12টা, তাহলে 12টা কলম দাম কত হবে x টাকা, তাই তো, তার মানে x টাকাতে আমি কটা কলম পাবো 12টা কলম, তাহলে লিখবো x টাকায় পাওয়া যায় 12টি কলম। এখন আমার 1 টাকায় তাহলে কটি কলম পাওয়া যাবে 12 বাই এখানে x টি কলম, কিন্তু আমি কিনেছি ক টাকা না 30 টাকা, 30 টাকার যদি আমি কলম কিনি তাহলে 30 টাকায় কত পাবো 12 গণিত 30 বাই x
এতগুলো কলম পাবো 30 টাকায়। এখন যদি প্রতি ডজন কলমের x টাকার চেয়ে দামটা কমে যায়, তাহলে কমে যাওয়ার বা 6 টাকা কমে গেলে 6 টাকা কমার পর প্রতি ডজন কলমের মূল্য বলো কত হবে। এখন আগে ছিল x টাকা প্রতি ডজন, এখন 6 টাকা কমে গেছে, তার মানে x মাইনাস 6 টাকা, এটা প্রতি ডজনের কলম মূল্য। তাহলে এখন আমার দাম হয়ে গেল কি x মাইনাস 6 টাকা প্রতি ডজন, প্রতি ডজন মানে এক ডজন, এক ডজন মানে 12টি, তার মানে x মাইনাস 6 টাকা এখন আমার কটা কলম দেবে, তার মানে x মাইনাস 6 টাকায় পাওয়া যায় বলো কটি কলম, না 12টি কলম। এখন আমি 1 টাকায় পাওয়া যায় 12/x-6টি কলম, কিন্তু আমি কিনেছি ক টাকা, না 30 টাকার কলম কিনেছি, তাহলে 12 গণিত 30/x-6 এতটি কলম, আর এটা ছিল এতটি কলম। দেখো তাহলে বলছে আগে যে 30 টাকায় যটা কলম পাওয়া যেত, এখন 30 টাকায় আরও কটি কলম বেশি পাওয়া যায়, 3টি কলম বেশি পাওয়া যায়। অর্থাৎ এই কলমের সংখ্যাটা এই কলমের সংখ্যার চেয়ে 3 বেশি, এটার চেয়ে এটা 3 বেশি, তার মানে এটার থেকে এটা যদি বিয়োগ করি তাহলে সেটাই হবে 3। তার মানে আমরা লিখতে পারবো শর্তে, সেটা হচ্ছে 12 গণিত 30/x-6টি কলম। আগে পাওয়া যেত কত, 12 গণিত 30/x-টি কলম। বলছে আগে যেটা পাওয়া যেত তার চেয়ে এখন যেটা পাওয়া যাচ্ছে সেটা বেশি, অর্থাৎ বেশি মাইনাস কম সমান কটি কলম, না 3টি কলম, এটা সমান 3। দেখো এটাকে আমরা সমাধান করব, তার জন্য আমরা যদি করি 12 গণিত 30, এটা ধরো কমন নিয়ে নিলাম 12 গণিত 30, তাহলে থাকলো কত 1/x-6 মাইনাস 1/x সমান 3। এবার কি হয়ে গেলো 12 গণিত 30 যদি কমন নিই, এটা লস হয়ে গেলো এক্স গণিত x-6, x-6টা যদি মিলে যায় তাহলে থাকবে এক্স, মাইনাস যদি এক্সটা মিলে যায় তাহলে হবে মাইনাস অফ এক্স, x-6 ব্র্যাকেট যদি দিই, আর ব্র্যাকেট না দিলে মাইনাস মাইনাস এক্স সঙ্গে হয়ে যাবে কি +6, সমান হয়ে গেল কত 3। এখন দেখো এই 3-এর সঙ্গে যদি কাটাকুটি করি 3 4 12, তার মানে আমি পেয়ে গেলাম কত 4 3 12, মানে 120। 120 পর দেখো এক্স আর মাইনাস এক্স বোধহয় কেটে যাচ্ছে, তাহলে থাকলো 120 ইন্টু 6 বাই এটা থাকলো এক্স ইন্টু এক্স মাইনাস সমান হলো কত 1। এবার হয়ে গেলো কি 6 12 72, মানে 720 বাই এটা হলো এক্স স্কোয়ার মাইনাস 6x সমান হয়ে গেল কত 1। অর্থাৎ আমি পেলাম কত, কোনাকুনি যদি গুণ করি এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 1 দিয়ে 720 গুণ করলে হবে 720, অর্থাৎ হয়ে গেলো এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 সমান 0। দেখো এই 720কে হেড ডেলে ভেঙে আমাকে কি করতে হবে 6 আনতে হবে। দেখো আমরা তাহলে এই 720কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, আচ্ছা 2 36 72 360, 2 18 36 মানে 180, 2 90, 2 45, 5 9 3 3 নাকি, তার মানে আমাকে করতে হবে কত 6x 720কে ভেঙে 6 যদি করতে চাই 5 3 15, 15 দুগুণে 30, আর 3 দুগুণে 6 দুগুণে 12 দুগুণে 24, হ্যাঁ 30 মাইনাস 24। দেখো এটা এইভাবে অল্টারনেট করে নিয়ে নিয়ে দেখতে হবে, 3 5 15, 15 দুগুণে 30 নিলাম, আর এই 3 নিচ্ছি এটা নিচ্ছি, তার মানে হয়ে গেল কত এক্স স্কোয়ার মাইনাস এখানে 6-এর জায়গায় হবে 30 মাইনাস 24, 30কে 24 থেকে গুণ করলে 720 হয়, আর 30 থেকে 24 বিয়োগ করলে 6 হয়, ইন্টু এক্স মাইনাস 720 সমান 0। অর্থাৎ আমি পেয়ে গেলাম কি এক্স স্কোয়ার মাইনাস এখানে হলো 30x মাইনাসে মাইনাসে প্লাস 24x মাইনাস 720 সমান 0। তার মানে এক্স যদি কমন নিই এক্স মাইনাস 30 প্লাস 24 কমন নিই এক্স মাইনাস এটা হবে 30 নিশ্চয় হবে সমান 0, বা হয়ে গেল কত এক্স মাইনাস 30 কমন এক্স প্লাস 24 সমান 0। এখন এটা যদি দুটোই 0 হয় তাহলে একটা হয়ে যাবে কত এক্স মাইনাস 30 এটা সমান 0, আর একটা হয়ে যাবে এক্স প্লাস 24 সমান 0। তার মানে হয়ে গেলো এক্স সমান একটা 30 আর এক্স সমান হয়ে গেল কত মাইনাস 24, অর্থাৎ এক্সের দুটো মান পেলাম, কিন্তু একটা মান দেখছি মাইনাস, এটা কি লিখবো আমরা গ্রাহ্য নয়। কেন গ্রাহ্য নয়, না এটা ঋণাত্মক বলে, এই ঋণাত্মক হলে কি ঋণাত্মক মান আমরা নিই না, কারণ এখানে কলমের মূল্য দেওয়া আছে, প্রশ্নে বলা আছে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি, তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য আমরা কি ধরেছিলাম x টাকা, অর্থাৎ লিখতে পাবো অতএব কমার পূর্বে প্রতি ডজন আচ্ছা কলমের
মূল্য ছিল এক্স টাকা, অর্থাৎ এক্স মানে কত 30 টাকা। এটাই হলো আমার নির্ণেয় উত্তর। দেখো তাহলে তোমাদের কোষে দেখি 1.3-এর 9-এর দাগের অঙ্ক পর্যন্ত আমরা সমাধান করলাম। এর পরের ভিডিওতে আমরা 10-এর দাগ থেকে শুরু করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।